ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একসময় ঐক্যবদ্ধভাবে মাঠে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী। তবে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর যেন দল দুটির মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। বিভিন্ন ইস্যুতে বিএনপি জামাতের মধ্যে চলা কথার লড়াই এখন রূপ নিয়েছে সংঘর্ষে। সম্প্রতি বেশ কয়েকটি স্থানে বিএনপি জামাত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেক এলাকায় দল দুটির মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। আগামী জাতীয় নির্বাচন ইস্যু ছাড়াও সরকারের বিভিন্ন পদে নিয়োগ, পদায়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটি নিয়ন্ত্রণ নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব সংঘাত তীব্র হচ্ছে। তবে এসব সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে দল দুটি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পরস্পরকে সংযত হওয়ারও আহ্বান জানিয়েছেন বিএনপি জামাতের কেন্দ্রীয় নেতারা। যদিও মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান নিয়ন্ত্রণ করা দল দুটির জন্য বেশ চ্যালেঞ্জের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামাতের সঙ্গে বর্তমান সময়ে বিএনপির দূরত্ব নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল আমার দেশকে বলেন, জামাত কখন কার সঙ্গে থাকে এটা ভবিষ্যৎবাণী করা কঠিন। আলাল বলেন, জামাত প্রথমে আমাদের সঙ্গে ছিল, পরে ১৯৮৬ সালে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচন করল, এরপর ৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে, পরে আবার আমাদের সঙ্গে এলো। জামাত কিছু সময় জলে, কিছু সময় স্থলে, আবার কিছু সময় আকাশপথে থাকে, ফলে তাদের নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন। তবু আমরা বলবো, জামাত আমাদের সমভাবা সম্পন্ন বন্ধু সংগঠন। তারা দূরে সরতে চাইলে আমাদের কিছু করার নেই। আমরা তাদের শত্রু ও প্রতিপক্ষ মনে করি না। এখন যে দূরত্ব আছে সেটা সামনে ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে দুই দলের চলমান সাংঘর্ষিক অবস্থানকে বিব্রতকর বলছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তৃণমূলে জামাত ও বিএনপির সঙ্গে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যা বিব্রতকর। আমরা লক্ষ্য করছি, দেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য কোনো রাজনৈতিক দলের নেতা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের বলে দিয়েছি, আমাদের বিরুদ্ধে কেউ যদি অপপ্রচার চালায় ও উস্কানিমূলক বক্তব্য দেয় তাহলে তা সংযমের সঙ্গে যেন সমাধান করা হয়। জামাতের উদ্দেশ্যে প্রিন্স বলেন, হঠাৎ করে জামাত রহস্যজনক আচরণ করছে। এমন আচরণে আমরা বিস্মিত। দলটি বিভিন্ন সময়ে বিরূপ বক্তব্য উপস্থাপন করে রাজনৈতিক মাঠে দ্বন্দ্ব ও বিভেদ সৃষ্টি করছে, যা মোটেও কাম্য নয়। তাদের এমন কর্মকাণ্ড থেকে সরে এসে একটি সহনশীল রাজনীতি করার পরামর্শ দেন তিনি। এদিকে জামাত নির্বাচন ছাড়া ক্ষমতা ভোগ করতে চায় অভিযোগ করে প্রিন্স বলেন, জামাত ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা ক্ষমতা ভোগ করতে চায় কিন্তু নির্বাচন চায় না। নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য সংস্কারের খেলা খেলছে। আমরা বলবো, নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের মুখ্য বিষয়। তবে দুদলের বর্তমান সংঘাতময় অবস্থান সম্পর্কে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দেখা যাচ্ছে তা বিএনপি দ্বারাই ঘটছে। পাবনায় জামাত নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিএনপি দুঃখ প্রকাশ করেছে। তিনি বলেন, আমরা একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ মুক্ত দেশে আমরা ঐক্যের মধ্যেই চলতে চাই। মাঝখানে বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে তা বন্ধ করতে বিএনপি নেতাকর্মীদের সংযত হওয়া দরকার। আমরা সংঘাত চাই না, ঐক্যবদ্ধভাবে চলতে চাই। জানা গেছে, গত ৪ মার্চ পাবনার সুজানগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জামাত নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে বিএনপিতে। এ ঘটনা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে বিএনপি হাইকমান্ড। এরই মধ্যে জামাত নেতাকর্মীদের মারধরের অভিযোগে বিএনপি যুব ও ছাত্র দলের ৪ নেতাকে শোকজ করা হয়েছে। এর আগে ভোলার দৌলতখানে জামাতে ইসলামীর একটি কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। উপজেলার নূর মিয়ার হাটবাজারে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় হচ্ছে। এ নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে। গত ২৪ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্য নিয়ে ক্ষুব্ধ হয় জামাত। এক পর্যায়ে রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠায় জামাত। বিবৃতিতে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী জামাত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে মর্মে যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন ও মিথ্যা। তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশ মাত্রও নেই। এমন বক্তব্য অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তার এই বক্তব্য বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য, জামাতে ইসলামীর ক্ষেত্রে নয়। এর আগেও রিজভী সহ বিএনপির কয়েকজন নেতার বিভিন্ন বক্তব্যে জামাত নেতারা প্রতিবাদ জানান। আবার জামাত নেতাদের বক্তব্যের সমালোচনা করে বক্তব্য দেন বিএনপি নেতারাও।
বিএনপি জামায়াতের বর্তমান দ্বন্দ্বের পেছনে প্রধান ইস্যু হল আগামী জাতীয় নির্বাচন। জামায়াতের পক্ষ থেকে শুরু থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি তোলা হয়। অন্যদিকে বিএনপি যতটুকু সংস্কার সম্ভব তা করে দ্রুত জাতীয় নির্বাচনের কথা বলে। এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাবে না বলে কঠোর অবস্থানের কথা জানায় দলটি। এছাড়া নতুন কোনো চাঁদাবাজকে ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে বক্তব্য দেয় জামাত। এটি পরোক্ষভাবে বিএনপিকেই বলা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল দাবি করে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিরুদ্ধে জামাত কঠোর অবস্থান নেয়ার কথা জানায়। এ নিয়েও দল দুটির মধ্যে চাপা অস্থিরতা সৃষ্টি হয়। সরকারি বিভিন্ন নিয়োগ পদায়নে প্রভাব বিস্তার ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসার কমিটি দখল নিয়েও বিএনপি জামাতের দ্বন্দ্ব বাড়ছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার আম্বরশা মসজিদ কমিটি নিয়ে দল দুটির মধ্যে বেশ কিছুদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছে। মসজিদটিতে বিএনপি জামাতের পক্ষ থেকে পাল্টাপাল্টি দুটি কমিটি দেওয়া হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে ওয়াকফ প্রশাসক একটি কমিটি দেয়, তবে সেটিও প্রত্যাখ্যান করে বিএনপির আরেকটি পক্ষ থেকে নতুন একটি কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। একইভাবে বিভিন্ন স্থানে বিএনপি জামাত অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ঝিনাইদহের একজন পেশাজীবী জানান, সম্প্রতি ঝিনাইদহ সদর হাসপাতালের একটি পদ নিয়ে স্থানীয় বিএনপি জামাত নেতাকর্মীদের মাঝে অস্থিরতা দেখা দেয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তা নিরসন হয়। একইভাবে বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিএনপি জামাত সংঘাত প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী আমার দেশকে বলেন, 5 আগস্টের পর জামাত অত্যন্ত কৌশলী পথ বেছে নিয়েছে, যেটা বিএনপি নিতে পারেনি। কৌশলগতভাবে বিএনপিকে পেছনে ফেলে দিয়েছে জামাত। যদিও বিগত সময় নির্যাতিত ও জিয়াউর রহমানের আদর্শের দল হিসেবে বিএনপিকেই সেই জায়গা নেয়ার কথা ছিল। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বিএনপি মনে হয় কোনো ট্র্যাপে পড়ে গেছে। তারা ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে পারছে না। বিএনপির বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির যে কথা শোনা যাচ্ছে তাতে তাদের বদনাম হচ্ছে। অন্যদিকে কমিউনিস্ট পার্টির মতো জামাত সুদূর প্রসারী প্ল্যান নিয়ে এগোচ্ছে। তাদের চোখ রাষ্ট্র ক্ষমতার দিকে। তারা কোনো চাঁদাবাজির মধ্যে নেই, কিন্তু গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটে তারা বসে যাচ্ছে। বগুড়ার মতো বিএনপির ঘাঁটিতেও জামাতের উত্থান দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।